17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় এই সরকার। স্থানটির নাম দেওয়া হয় মুজিবনগর। মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি কারাগারে থাকায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তাজউদ্দিন আহমেদ। এই সরকারের গুরুত্বপূর্ণ সদস্যরা ছিলেন অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ। এই সরকারের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায় এবং মুক্তিবাহিনীকে সংগঠিত করা। মুজিবনগর সরকার শুধু একটি প্রতীকী সরকার ছিল না, তাদের কাজের মধ্যে ছিল মুক্তিবাহিনী গঠন করে সেক্টর কমান্ডারদের মাধ্যমে সমন্বয় করে গেরিলা যুদ্ধের পরিকল্পনা, বিশ্ব মাধ্যম ও সরকারগুলোর কাছে পাকিস্তানের গণহত্যার তথ্য পৌঁছে দেওয়া, ভারত ও অন্যান্য দেশের সাহায্যে শরণার্থীদের জন্য ত্রাণ ও মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ